এন্টার হয়ে গেছি। এটা পিছন দিক থেকে আমাদের কিছু করার না, ক্যামেরাও চলছে। আমাদের কাছে একটা দুর্ঘটনা ঘটে গেল, ওই বাচ্চাটা পুরো চাক্কার মধ্যে চলে এসেছিলো। আর আল্লাহর রহমতে আমি কিন্তু ভিডিও করছি। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ব্লগ। তো আজকে চলে যাবে আমি একটা জায়গা ঘুরতে। তো ঘুরতে যাওয়ার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। তো এখন বাজছে দুপুর 2টো। তো এখন আমি স্যান ট্যান করে রেডি হয়ে গেছি। তো ভেবেছিলাম কিছু ব্যাকগ্রাউন্ড দেখাতে, আমি যাবো বামহোর সাইডে। তো ওখানে দেখাবো লোকেশনগুলো কীরকম, ভিডিও করার মতন লোকেশন সব কিছু দেখাবার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো তার মধ্যেই দেখতে না দেখতে মানে আবহাওয়া খুব খারাপ হয়ে গেল। এদিকেও দেখছি মেঘলা মেঘলা, চার সাইডে মেঘলা মেঘলা হয়ে গেছে, মানে আকাশ পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। তো এখন ভাবছি যাবো কি যাবো না, যেহেতু ফেসে যাবো না, কারণ বামহোয়া যারা গেছে তারা তো জানো কীরকম, মানে বসার মতনও জায়গা নেই আর খালি থাকার মতনও জায়গা নেই, ভিজে যেতে পারি। তো তাই ভাবছি এখন দেখি, আর আকাশও হরমর হরমর করছে, আর ভিডিও না করলেও হবে না, ভিডিও করতে হবে। আমি ভাবছি চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে। তো এখন দেখা যাক, 2টো বাজছে, তার 10-15 মিনিটের মধ্যেই চলে যাব। তো আবহাওয়াটা তোমাকে দেখার চেষ্টা করবো। তো আবহাওয়া দেখে মনে হচ্ছে কি ম্যাঘ হবে, গ্যারান্টি 100%ই মনে হচ্ছে ম্যাঘ হবে। এখন দেখা যাক কি হবে, কারণ এদিকটা একটু রোদ রোদ হয়ে আছে। হ্যাঁ, এই দিকটা বেশি কালো কালো হয়ে আছে, আর এদিকেই আমরা যাবো, এই সাইডেই পড়ছে। এবার এইদিকে গেলে একটু ভয়টা কম থাকতো, কারণ এদিকে যাচ্ছি তো এদিকটা পুরো কালো কালো হয়ে আছে একদম। আকাশটা দেখো পুরো একবারে মেঘলা মেঘলা হয়ে আছে, মানে মেঘ হবে। আর মেঘ হলেও ভালো, অনেক রোদ পড়ছে, গরম লাগছে, অতিরিক্ত গরম লাগছে। উড়িষ্যাতে তো একটা বিশাল গরম, কিন্তু বাড়তেও দেখা যাচ্ছে গরম লাগছে, কাজ ফাজ করি না তাও নর্মালি ভালোই গরম পড়ে গেছে আমাদের এখানে। তো যাক, গরম ঠান্ডা লাগাই আছে। তো এখন বেশি লেট না করে চলে যাবো, কারণ এই আওয়াজ শুনতে পাচ্ছ আকাশের। তাও যদি ভিজতে ভিজতে কিছু তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারি, তো ওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে, ওই ভালোবাসাতে যদি তোমরা আমাকে লাইক শেয়ার করো, তো ওটাতে আমার খুশি হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক এখন। তো আমি চলে যাব সুমনকে নিয়ে। তো সুমনকে কল করবো ফার্স্ট অফ অল, প্রথম দিয়ে ওকে বলবো বাইরে আয়। তো এখন যাই, দেখি সুমন যেতে চাই কি যাবে না। তো চলো যাই। তো ফাইনালি বন্ধুরা, তো এখন আমি বাইরে বেরিয়ে গেছি। তো ওয়েদার প্রচুর খারাপ হয়ে গেলো, পুরো ব্ল্যাক ওয়েদার হয়ে গেছে। তো আমি ভাবছিলাম বুলেট নিয়ে যাবো, তো বুলেট পেলাম না, তো এখানটা পেলাম। আর এই যে সুমনও চলে এসছে, সুমনকে ফোন করে ডেকে গেছিলাম আগে। তো এখন এই গাড়িখানে চলে যাবো, যেহেতু বুলেট পেনি, এটাই এখন গাড়ি। কে বুলেটের আগে তো এইগুলো গাড়ি ছিল, এগুলো চালিয়ে বেড়েছিলাম। তো এখন রাইডার নিয়ে যাবো। আর ওইদার দেখো কিছুটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, আর এই যে সুমন রেডি ফেডি হয়ে চলে এসছে একবারে। এখন চলে যাবো আমরা লোকেশনের দিকে। বৃষ্টি হলেও যাবো, আমি এটা যাবো। এখন লোকেশনে যাওয়া যাক কেমন হয়ে থাকবে ওয়েদার, ওখানে গিয়ে বুঝে যাবে আবহাওয়া। আর গাড়ি এটাই নিয়ে যাবো, যেহেতু বুলেট পেলাম না। ভাবছিলাম বুলেটেও তোমরা কিছু রিভিউ দেবো, তো বুলেট পেলাম না, এটাই নিয়ে যাবো। সবই গাড়ি এগুলো ছিল, বুলেট যখন ছিল না এই গাড়িটাই ছিল আমার। প্রচুর সাথ দিয়েছে গাড়িটা, অনেকদিন আমাকে নিয়ে গেছে। তো চালাবি তো চালা, তো এখন সুমন চালাবে বলছে, তো সুমন চালাক, আর পিছনে বসে মজা নিই। তো চলো। তো আকাশের কালার দেখো বন্ধুরা, পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে এরকম পরিমাণে ম্যাক হবে, পুরো ব্ল্যাক। ফাইনালি বন্ধুরা, আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে গেছি। তো বেরোতে বেরোতে এরকম করে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাদেরকে বলে পারবো না, মানে হাফ রাস্তাটি মেঘ হয়ে যাবে এরকম আবহাওয়া লাগছে। তো কম বেশি আমরা চলেছি লোকেশনের কাছাকাছি। যদি আর কিছুক্ষণ ম্যাঘ না হয় তো আমরা লোকেশনে পৌঁছে যাবো। ওখানে হয়ে যদি ম্যাঘ হয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, কারণ ওখানে পৌঁছে গেলে একটু ঠান্ডা হবে, আর আমি কিছু লোকেশন তোমাদেরকে দেখাতে পারবো। তার আগে যদি ম্যাঘ হয়ে যায় তাহলে আমরা ফেঁসে যাবো, রাস্তাতে আমাকে দুজনকে খাড়ো হতে হবে। তো দোয়া করছি আল্লাহ তাআলার কাছে যেন ওখানে যে মেঘ হয়, ওখানে গেলে কিছু ভিউগুলো দেখাতে পারবো। আর রাস্তার যা আবহাওয়া, মানে এরকম হয়ে আছে, ধুলা ফুলা উঠছে, বলে তার মনে হচ্ছে চপনা কিনে চালা চালা নিয়ে বসে আজকে অনেক ধুলা আসছে। আর এমনি আবহাওয়া দেখো পুরো ব্ল্যাক হয়ে গেছে রাস্তা, মানে এরকম কালো হয়ে আছে। তো চলো ওখানে তাড়াতাড়ি করে যাওয়া যাক, বৃষ্টি এলে তখন তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। চলো। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন বামহোয়া এন্টার হয়ে গেছি। এটা পিছন দিক থেকে, এটা পিছন দিক থেকে আমাদের কিছু করার না, ক্যামেরাও চলছে। আমাদের কাছে একটা দুর্ঘটনা ঘটে গেল, ওই বাচ্চাটা পুরো চাক্কার মধ্যে চলে এসেছিলো। আর আল্লাহর রহমতে আমি কিন্তু ভিডিও করছি। হ্যাঁ, তো বকুর মালিক ছিল ওখানে। তো আমি বললাম দেখো আমাদের কিছু করার নেই, ওই মানুষই চলে এসছে, পুরো চাক্কা তো ঢুকে গেছে, কিন্তু আল্লাহর কি রহমত, কিছু হয়নি নাকি তুই বুঝতে পারি না, পুরো ঢুকে গেছে। মানে তো বলে তারপর আমি তো ভয় পেয়ে গেছি, পুরো চাক্কার তো ঢুকে গেছে, ব্রেক মেরে দিয়েছে। কিন্তু এখন দুর্ঘটনা দিয়েছে, কিছু হয়নি। আর আমি মালিককে বললাম দেখো আমাদের কিছু করার নেই, আর ক্যামেরা চলছে, ক্যামেরা দেখে আর কিছু বললো না, বেঁচে গেলাম আল্লাহ তাআলা শুকরিয়া, এরকম একটা দুর্ঘটনাটাকে বাঁচিয়ে দিল। এখন ফাইনালি বন্ধুরা ওগুলো ছাড়ো হতেই থাকবে রাস্তার পথে। তো ওই ভাগ্যওয়ালা ক্যামেরা ছিল, তার জন্য হয়তো আমার দোষ ছিল না। আর ক্যামেরা না থাকলে হয়তো বলতে কি তোমাদের দোষ ছিল, তোমরা ঠুকে দিয়েছো ঠুকে দিয়েছো। তো ছাড়ো, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ যা করে ভালো জন্য করে। দেখো
বাম্পার। তোমরা অবস্থা দেখো কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে, আর মানে ব্যাকগ্রাউন্ড দেখো তোমরা এরকম হচ্ছে।